আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। যে আমরা আবার চতুর্থ পর্যায়ে আসি। সংক্ষিপ্তভাবে এখানে আমরা আর কিছু আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন বাবা তো মারা গেলেন, এখন যে সময় আব্দুল্লাহ মারা গেছেন ওই সময় কি ছিল আব্দুল্লাহর সম্পদ বলতে 5টা উট, তারপরে এক পাল ছাগল আর একটা দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সম্পদ আব্দুল্লাহর, এর বাহিরে আর কোনো সম্পদ ছিল না। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। 1 নম্বরে দুনিয়াতে আসার আগে পিতা নাই, 2 নম্বরে সম্পদের অবস্থা তার আব্বার এই 5টা উট, এক পাল ছাগল আর একটা দাসী আছে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করছেন? জামে আত-তিরমিজির হাদিস। আল্লাহ কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। আমি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ফিলের বছর জন্মগ্রহণ করছি। আমল ফিলটা হলো ওই যে আসহাবুল ফিলের যে ঘটনা, 571 খ্রিস্টাব্দ। 571 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। আচ্ছা, কোন মাসে? এই মাসের ব্যাপারে 2টা মত আছে। একটা মত হলো রবিউল আউয়াল আর একটা মাস হলো রমাদান। তবে রবিউল আউয়ালের মতটাই আহলুল ইলমদের অধিকাংশের জমহুর আহলুল ইলমদের মত হলো রবিউল আউয়াল, এবং কেউ কেউ বলছেন ইজমা, সমস্ত আহলুল ইলমদের ইজমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, পরিবেশটা তৈরি করছেন তাওহীদি পরিবেশ, এবং প্রাকৃতিক পরিবেশটাও তৈরি করছেন ঋতুরাজ বসন্ত। যত ঋতু আছে তার মধ্যে শ্রেষ্ঠ ঋতু কোনটা? বসন্তকাল। রবি মানে বসন্ত, রবিউল আউয়াল মানে এটা বসন্তের প্রথম মাস, রবিউল সানি মানে বসন্তের দ্বিতীয় মাস। এই বসন্তকালে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আচ্ছা, এরপরে কেউ কেউ রমাদান বলছেন এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবুয়ত লাভ করছেন, ওহী আসছে কোন মাসে? রমাদানে। কত বছর বয়সে? 40 বছর। এই জন্য কোন কোন ঐতিহাসিক বলছেন যে রমজান মাসেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পূর্ণ হয়েছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রমাদান মাসে। এই ভিত্তিতে কোন কোন ঐতিহাসিক রমাদান মাসের কথা বলছেন। আচ্ছা, কিবারে জন্মগ্রহণ করছেন এটা একেবারে নিশ্চিত, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা ইয়াউমুন বুলিদতু ফি। সোমবার তো এমন এক দিন যেদিন আমি জন্মগ্রহণ করছি। সুবহানাল্লাহ। যেই দিন আমার উপরে প্রথম ওহী নাযিল হয়েছে সেদিনও ছিল সোমবার। সুবহানাল্লাহ। কয় তারিখ? এখন রবিউল আউয়াল মাসের কয় তারিখ? এই ব্যাপারে অনেকগুলো ঐতিহাসিকদের মতামত আছে। 1 নম্বর মত হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ। ইবনু আব্দুল বার, প্রখ্যাত ইমাম ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ, তিনি বলছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ। ইমাম জুহরি এবং ইবনে হাজাম রাহিমাহুল্লাহ তারা বলছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ। ইবনু দেহিয়া এবং ইবনু আসাকার রাহিমাহুল্লাহ তারা বলছেন 10 রবিউল আউয়াল। আর ইবনু ইসহাক, ঐতিহাসিক ইবনু ইসহাক সবচেয়ে প্রাচীন ঐতিহাসিক, তিনি বলছেন 12 রবিউল আউয়াল। আর শিয়াদের মত হলো 17 রবিউল আউয়াল। শিয়া ঐতিহাসিক যারা তাদের মত হলো 17 রবিউল আউয়াল। আর ইবনু আবি শাইবা রাহিমাহুল্লাহ তিনি বলছেন 18 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 18 তারিখ। তাহলে প্রসিদ্ধ মত আমরা পাইলাম কয়টা? 6টা। আরো মত আছে, তবে তো প্রসিদ্ধ মত হলো 6টা। রবিউল আউয়ালের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ। এখন প্রশ্ন, এতগুলা মত হইল কেন? তাহলে বোঝা যায় যে এই এতগুলা মত, এখানে কিন্তু কোনো সাহাবীর মত নাই। একজন সাহাবীও বলেন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের এত তারিখে জন্মগ্রহণ করছেন। এখানে যাদের মত আমরা বললাম, কোনো তাবেঈরও মত নাই, ঐতিহাসিকের মত। সাহাবী তাবেঈরা বললেন না কেন? এর দ্বারা একেবারে নিশ্চিত স্পষ্ট যে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেন্দ্রিক কোন ধরনের ইবাদত অনুষ্ঠান কিছুই করেন নাই। যদি করতেন তাহলে তো তারিখটা নির্দিষ্ট হয়ে যেত, সাহাবীরাই নির্দিষ্ট করে ফেলতেন, তাবেঈনেরা নির্দিষ্ট করে ফেলতেন। এত মত আসলো কেন জন্মের ব্যাপারে?
সাহাবীদেরও কোনো মত নাই, অর্থাৎ সাহাবীরা জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারও জিজ্ঞাসা করেন নাই আপনি কয় তারিখে জন্মগ্রহণ করছেন, আমরা সেদিন একটু বার্থডে পালন করি। সাহাবীরা কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাই করেন নাই, তাবেঈনে কেরামও করেন নাই, তাবেঈনে কেরামও করেন নাই। তাহলে পরবর্তীতে এই জন্মদিনের জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যা যা করা হয় এগুলো পরবর্তী যুগের বানানো আবিষ্কৃত সুস্পষ্ট বেদাত। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, পৃথিবীর কারো দ্বিমত নাই, কোনো সন্দেহও নাই। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন রবিউল আউয়াল মাসে। জন্মগ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণের ব্যাপারে তার মূল নাম হলো দুইটা, একটা নাম হলো মুহাম্মদ আর একটা নাম হলো আহমদ। তো কোন ঐতিহাসিক বলছেন যে তার জন্মের সাথে সাথে তার আম্মা বলে উঠলেন আমার এই ছেলের নাম আহমদ, আমার এই ছেলের নাম আহমদ। আচ্ছা, দাদার কাছে নিয়ে গেলেন, দাদার কাছে নেওয়ার পরে দাদা বলতেছে আমার এই নাতির নাম মুহাম্মদ। আচ্ছা, দাদা খুশি হয়ে ৭ম দিনে আকিকা করছেন। আকিকা করে কুরাইশের সব লোকদেরকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে সবাই জিজ্ঞাসা করতেছে আব্দুল মুত্তালিব তোমার নাতির নাম কি? বলে যে মুহাম্মদ। ওই আমাদের বাপ দাদা চৈত্য গোষ্ঠী কারো এই নাম নাই, আমাদের বংশে আশেপাশে কারো এই নাম নাই, তুমি নতুন নাম কই পাইছো? সবার প্রশ্ন, তুমি নতুন নাম কোথা থেকে পাইলে? আমাদের এত ইসমাইল আলাইহিস সালাম থেকে পর্যন্ত একজনের নামও তো মুহাম্মদ নাই, তুমি মুহাম্মদ কোথা থেকে আবিষ্কার করলে? তখন আব্দুল মুত্তালিব বলল ইন্নী লা আরজু আন ইয়াহমাদাহু আহলুল আরদে ওয়া আহলুস সামা। আমি আশা করতেছি আমার এই নাতি জমিনবাসী আসমানবাসী সবাই তার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। দেখেন যে মুহাম্মদ নাম রেখে বলতেছেন যে সমস্ত আসমানবাসী জমিনবাসী সবাই আমার এই নাতির প্রশংসা করবে, তার প্রশংসা করবে। আব্দুল মুত্তালিবের জন্য একটা চেয়ার ছিল মক্কা মুকাররমায়, যেহেতু তিনি লিডার, সাকায়া রাফাতার দায়িত্বে একটা চেয়ার আলাদা ছিল। এই চেয়ারে কেউ বসতে পারত না, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতো, আর কেউ বসতো না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পরে তার চাচা জাটারা আসি জোর করে নামাই দিতেছে। আব্দুল মুত্তালিব বলছে খবরদার আমার এই নাতিকে নামাইও না, এ আমার এখানে বসে থাকবে, কারণ আমি তার মধ্যে এমন কিছু যোগ্যতা দেখতে পাচ্ছি এই মক্কা মুকাররমার নেতৃত্ব তার হাতে আসবে, এই চেয়ারের মালিকানা তার হাতে আসবে। এটা আব্দুল মুত্তালিব বলছিল তার ছেলেদেরকে যে খবরদার আমার না থেকে নামাইও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিচে বসতো না, কোথাও বসতো না, এই শিশুকালে ওই চেয়ারে দাদার চেয়ারে বসে থাকতো। আর দাদা বলছিলেন যে ইন্নী লা আরজু আন ইয়াহমাদাহু আহলুল আরদে ওয়া আহলুস সামা। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে দুইটা নামই আছে, মুহাম্মদও আছে আহমদও আছে। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আবার সূরা আল ফাতিহার মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আবার সূরা আস-সাফফের মধ্যে আছে ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। এজন্য আল্লাহ পাক মায়ের মুখ দিয়ে আহমদ নামটাই বের করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলে গেছেন যে আমার পরে নবী আসবে কে? আহমদ। আচ্ছা দেখেন, এই মুহাম্মদ আহমদ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জন্মগ্রহণই করেন নাই, যখন আল্লাহ কোরআন লিখছেন সেই কোরআনে মুহাম্মদও লেখা আছে আহমদও লেখা আছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নালি আসমান, আমার অনেক নাম, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আমার নাম মাহি। মাহি মানে আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার মাধ্যমে আল্লাহ পাক কুফরিকে মিটিয়ে দিয়েছেন, দূর করে দিয়েছেন। ওয়া আনাল হাশর, আমার আরেক নাম হাশর, আল্লাযী ইউশারুন নাস আলা কাদামি, সমস্ত মানুষ আমার কদমের সামনে তাদের হাসর হবে, একত্রিত হবে। ওয়া আনাল আকিব, আমার আরেক নাম আকিব। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরো তিনটা নাম বর্ণনা করেছেন, একটা মাহি, একটা হাশর, একটা আকিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত ছিল আবুল কাসেম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলের নাম কাসেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী ইনদাল্লাহি ফি উম্মিল কিতাব লা খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আদম যখন মাটির মধ্যে মিশ্রিত তখনও আল্লাহ পাক আমাকে খাতামুন নাবিয়্যিন বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ এই যে সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তো লাউহে মাহফুজে লেখা, তখন আদমও নাই, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি
খাতামুন নবিয়্যিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার আব্বা ইব্রাহিমের দোয়ার ফসল। ওয়া বিশারাতু ঈসা কওমাহু, ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। আর আমার আম্মার স্বপ্ন, ওয়া রুইয়া উম্মি, আমার আম্মার স্বপ্ন, আমার আম্মা দেখছেন খারাজা মিনহা নূরুন, আমার আম্মার ভিতর থেকে একটা নূর বের হয়ে গেল। আদাআত লাহা মিনহু কুসুর শাম, যেই নূর বের হয়ে শামের সকল প্রাসাদগুলোকে আলোকিত করে ফেলছে। সুবহানাল্লাহ। এটা আমার মা আমার জন্মের আগেই স্বপ্নে দেখেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের অনেক ঘটনা বিভিন্ন সিরাতের কিতাবে বর্ণনা করছে, কিন্তু কোনোটারই তথ্য নির্ভরযোগ্য না। অনেকগুলো বানোয়াট, অনেকগুলো তখন ওই যে মূর্তিরা সব সাজদায় পড়ে গেছে, তারপর অমুক জায়গায় হয়েছে, অমুক জায়গায় হয়েছে, অমুকের রাজপ্রাসাদ ভাঙ্গে গেছে, অমুক জায়গায় হয়েছে, অনেক ঘটনা কিন্তু আছে, কিন্তু এই ঘটনাগুলো কোনোটাই নির্ভরযোগ্য না। নির্ভরযোগ্য শুধু এই হাদিসে এই কথাগুলোই, শেষে যেটা বললাম এটা মুসনাদে আহমদের হাদিস, এই কথাগুলোই হাদিসে পাওয়া যায়, এগুলোই নির্ভরযোগ্য। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা তো দাদা করলেন, কোন দিন করছেন? সপ্তম দিবসে। এবং সেই সময় সব শিশুদের আকিকা করানো হতো। 7 দিনের দিন সবার মক্কা মুকাররমা সব শিশুদের আকিকা হইতো, এবং 7 দিনের দিন খতনা করানো হতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা কিভাবে হয়েছে? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাআদের মধ্যে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনার ব্যাপারে 3টি মতামত ঐতিহাসিকদের থেকে পাওয়া যায়। একটা মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনাকৃত অবস্থায়, নাড়ি কাটা অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করছেন। কিন্তু এই মতটা ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন এটা জাল, এটা মাউদু, এটা মিথ্যা কথা। 2 নম্বর কথা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন সাক্ষ্যে সদর করা হয়েছে ওই যে বনু সাদের মধ্যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে, তো ওই সাক্ষ্যে সদরের সময় জিবরিল আলাইহিস সালাম খতনা করাইছেন। এই মতটা ঐতিহাসিকরা বর্ণনা করছেন। আর সবচেয়ে প্রসিদ্ধ মত যেটা, জমহুরদের মত যেটা, সেটা হলো জাহিলি যুগের নিয়ম অনুযায়ী আব্দুল মুত্তালিব 7ম দিবসে খতনাও করাইছেন, আকিকাও দিয়েছেন। নাতের দুটাই করছেন, যে আকিকাও দিয়েছেন তিনি এবং খতনাও করাইছেন।